সকলকে সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর আমাদের মূল আলোচনা বিষয় 19তম নিবন্ধন বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে সেটি এনটিআরসিএ থেকে জানা গিয়েছে। আমাদের যে আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন 19তম নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে সেই বিষয়টি জানার জন্য, সেই বিষয়টি আর এনটিআরসি থেকে প্রকাশ হয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অনুরোধ করছি, কারণ আজকের ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ 19তম নিবন্ধন চলতি বছরে প্রকাশের পরিকল্পনা থাকলেও সেটি সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে এই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। অর্থাৎ আপনারা এইটুকু অন্তত বুঝতে পারছেন যে 19তম নিবন্ধন চলতি বছরে প্রকাশ হওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না, সেটি হচ্ছে আগামী বছর অর্থাৎ 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে এই 19তম নিবন্ধনের যে সার্কুলার সেটি হচ্ছে প্রকাশ হতে যাচ্ছে। তবে কবে এইটা প্রকাশ হতে যাচ্ছে সেটা আমরা পুরো ভিডিও জুড়ে জানবো। আর আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রবিবার 16 নভেম্বর বেসরকারি শিক্ষা নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির একটি সূত্র জানিয়েছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদা সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন এবং একই গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুপারিশ বঞ্চিতদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম সেই হতে দেরি হয়। 19তম নিয়োগ বিজ্ঞপ্তি কার্যক্রম পিছিয়ে গেছে। এখন এই যে চলতি বছর, এই বছরে না হওয়ার মূল কারণটা ওনারা বলেছেন যে নতুন করে আবার গণবিজ্ঞপ্তি বা হচ্ছে সুপারিশের যে ঝামেলাগুলো হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আর কি একটু পিছিয়ে গেছে। তো যে বিষয়ে হচ্ছে এই দুটি কার্যক্রম শেষ হওয়ার পর 19তম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হবে। এখন নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এনটিআরসির এক কর্মকর্তা বলেন যে আমরা চলতি বছর এই 19তম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চেয়েছিলাম, সেই জন্য নীতিমালা সংশোধন করা হয়েছিল। তবে নীতিমালায় আরও কিছু সংশোধনী হওয়ার দরকার, এটি জারি করতে কিছুটা বিলম্ব হচ্ছে। এছাড়া প্রতিস্থাপন এবং বিশেষ বিজ্ঞপ্তির বিষয়টি রয়েছে। এই দুটি কার্যক্রম ডিসেম্বর মাসের মধ্যে করা গেলে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে 19তম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে নতুন নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে, অর্থাৎ 19তম নিয়োগ বিজ্ঞপ্তিতে যে পরিবর্তনগুলো আসবে সেগুলো হচ্ছে, এখন যদি আমরা দেখি যে নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি 3 বিভাগের জন্যই 200 নম্বরের পরীক্ষা প্রস্তাব করা হয়েছে। যদিও স্কুল, কলেজ এবং কারিগরিতে 100 নম্বরের সাবজেক্টিভ এবং 100 নম্বরের জেনারেল এবং মাদ্রাসায় 140 নম্বরের সাবজেক্টিভ এবং 60 নম্বরের জেনারেল করার প্রস্তাব রয়েছে। এভাবে আর কি যে বিষয়গুলো বলা হয়েছে। তবে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একটি কর্মকর্তা বলেন যে পরীক্ষার পদ্ধতি নিয়ে আলোচনায় অনেক ধরনের প্রস্তাব করেছেন। স্কুল, কলেজ এবং কারিগরির জন্য একই রকম, আবার মাদ্রাসার জন্য আরেক রকম। এখন এই বিষয়গুলো বলা হয়েছে। তো মূল যে বিষয় সেটা আমরা একটু আসি যে আমাদের যে 19তম নিবন্ধন, আপনারা যারা 19তম নিবন্ধনের পরীক্ষা দিতে ইচ্ছুক বা আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন, আপনাদের জন্য একটি কথা বলবো যে আপনারা অবশ্যই এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নেন। দেখেন, যেহেতু পরীক্ষাটা একটু পিছিয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের হাতে কিন্তু অনেকটা সময় পাচ্ছেন আপনারা। তো এই যে সময়টুকু কাজে লাগানোর চেষ্টা করেন, কারণ হচ্ছে 19তম নিবন্ধন আর কি নিবন্ধন 18তম নিবন্ধন যেভাবে হয়েছে, 19তম নিবন্ধন আমার মনে হয় আরও বেশি কঠিন হতে চলেছে। তো আপনাদের প্রিপারেশনের জায়গা থেকে আপনারা আরও বেশি চেষ্টা করতে থাকেন যাতে আপনাদের 19তম নিবন্ধনে একবারেই চান্স হয়ে যায়। আর আপনারা এইটুকু ধারণা রাখতে পারেন আর কি, যেহেতু ওনারা বলছেন 26 জানুয়ারি ফেব্রুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি, এক কথায় বলা যায় হয় জানুয়ারির লাস্টের দিকে, না হলে হচ্ছে ফেব্রুয়ারির শুরুর দিকে আর কি 19তম নিবন্ধনের যে সার্কুলার সেটি হচ্ছে কিন্তু প্রকাশ হতে পারে। তো এই বিষয়টি কিন্তু এনটিআরসি বলে দিয়েছেন। তো আপনারা বিষয়টি মাথায় রাখবেন। আর আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। এবং শিক্ষক নিবন্ধন বা শিক্ষামূলক যে চাকরিগুলো, এই বিষয়ে আমি প্রতিনিয়ত আপনাদেরকে সাজেশন দিয়ে থাকি। আমি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি। তো আপনারা সবার সাথে থাকবেন। ধন্যবাদ।